ये क्या है? মেসি 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 ভাই মেসি আব্বা মেসি 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 আমার আব্বা মেসি আমার আব্বা মেসি ভাই মেসি আমার আব্বা মেসি আমার আব্বা আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন মেসি মেসি রে ভাই মেসি অনেক বড় উইলিশা করতে ভাই উইলিশা করতে আরে বান আমরা বিএনপির দালাল বলা হয় আমাকে বাইরে। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই আপনার সাথে একটা ব্যক্তিগত সখ্যতা আছে, আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়, তবে আগাতে চাচ্ছে, কি সিগন্যাল আপনি রিড করেছেন? কিন্তু ওনার সাথে আমি যখন কথা বলি এবং বের হওয়ার পর আমার কাছে সবসময় খারাপ লাগে, মনে হয় যে এত রুড না হইলেও পারতাম। হ্যাঁ, নিজেরই খারাপ লাগে যে আপনি ক্রিটিসাইজ করেছেন। হ্যাঁ, অনেক রুডলি কথা বলি, আমি অনেক ক্রিটিসাইজ করি। হ্যাঁ, এখানে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের শহীদ জননী আছেন বেগম রোকেয়া আপা। এদের মতো ইতর, এদের মতো ডাকাত, এদের মতো বদমাশ, এদের মতো চোর, এদের মতো ফকিন্নি জগতে আর কেউ নাই। महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, एक लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की। বাংলাদেশকে স্বাধীন করার জন্য নয়, বরং পাকিস্তানকে দুর্বল করতে ভারত মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছিল, বলছেন সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। তাহলে কি জামাতে ইসলামীর ঐতিহাসিক সিদ্ধান্ত সঠিক ছিল ভারতের বিরুদ্ধে? কমেন্টে লিখুন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করুন যাতে এরকম একটি তথ্য সবাই জানতে পারে। ধন্যবাদ। ইন্দিরা গান্ধী কিন্তু স্বাধীনতার পর নিজেকে সামলাতে পারেননি, খুব স্পষ্ট করে প্রকাশ্য জনসভায় বলে দিয়েছিলেন, হাজার সাল কা বদলা লে লিয়া। অর্থাৎ ইন্দিরা গান্ধী খুব পরিষ্কার বলে দিয়েছেন, 1000 বছর তোরা দিল্লিকে শাসন করেছিস, ভারতকে শাসন করেছিস মুসলিমরা, এখন আমরা 1000 বছরের বদলা নিয়ে নিয়েছি। এই হচ্ছে প্রথম ইন্দিরা গান্ধী, যিনি ওই নাটকের অন্যতম অংশীদার ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে 71 সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, বন্ধুত্বের জন্য পাশে ছিল না, পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল। সেই ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের পর তার নিজের দেশ ভারতে পালিয়ে গেছে। জন্মের পর থেকে শুনে যাচ্ছি স্বাধীনতা ছিল এই দেশের আকাঙ্ক্ষা, এই দেশের জনগণের চাওয়াতে নাকি স্বাধীনতা হয়েছে এবং বৈষম্যের কারণে নাকি স্বাধীনতা হয়েছে। অথচ আজকে দেখেন ভারতের বিরোধী দলীয় নেত্রী ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী বলতেছে কি, আমার দাদি ইন্দিরা গান্ধী ষড়যন্ত্র করে ভারতের লাভের জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে। কোনটা আমরা বিশ্বাস করবো? এই যে অ্যাডভোকেট ফজলুর রহমান যেটা কয় এইটা, নাকি আজকে ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী যেটা কইতেছে এইটা মাথায় ধরা? তবে সত্য, প্রিয়াঙ্কা গান্ধীর নাতি প্রিয়াঙ্কা গান্ধী যেটা বলছে এটাই চিরন্তর সত্য। ভারত আমাদেরকে সহযোগিতা করছে ভারতের স্বার্থের কারণে, কারণ ভারত ভালো করে জানতো যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যদি একত্রিত থাকে তাহলে তারা অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করতে পারবে না এবং তাদের এই ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না, সেটা 32 বর্ষ হয়ে যেত। এতদিন আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? যদি পাকিস্তান হওয়ার পর থেকে 25 বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে, তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না। যখন বাংলাদেশি জনগণের প্রতিনিধি আওয়ামী লীগের নেতারা ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে ধর্ণা দিল, আমাদেরকে স্বাধীন করার জন্য আপনারা সাহায্য করেন, তখন আমরা মহা চিন্তায় পড়লাম যে ভারত তো আমাদেরকে স্বাধীন করতে আসবে না, তারা আজও তাদের স্বার্থে, তারা আমাদের স্বাধীনতার জন্য আসে নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও তাদের যা আচরণ, এদের কি প্রমাণ হয় যে আমাদের স্বাধীনতা তার চায়? महान देशभक्त शहीद इंदिरा गांधी जी, जिन्होंने सफल कूटनीति के बल पर अमेरिका के राष्ट्रपति निक्सन का मुकाबला करके पाकिस्तान का विभाजन करवाया, बांग्लादेश बनाया, 1 लाख पाकिस्तानी सैनिकों को आत्मसमर्पण करने पर मजबूर किया, उन्होंने कभी इसका श्रेय लेने की कोशिश नहीं की।